হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। সবাইকে শুভ সকাল। আর আমি সকাল সকাল ভোরবেলায় বেরিয়ে পড়েছি, বাপের বাড়ি যাব সেই উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ আমার মেয়ে তো খুব আনন্দেই রয়েছে, মেয়ে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। আর আমিও তো রেডি, খুব আনন্দ হচ্ছে, বাপের বাড়ি যাব অনেক দিন পর, অনেক মাস পরে যাচ্ছি বাপের বাড়ি। আর তোমরা সাথে থেকো আর ভিডিওটা পুরো দেখতে থেকো, আর স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, পাশে থেকো। আর এখন বাজে হয়তো এখন 6:10-15 বাজে, আমাদের 7:10-এ আমাদের বারুইপুর লোকাল আছে। তো দেখি এখন অটো পাই কিনা, এত সকালবেলায় অটো পেলে অটো গিয়ে তারপর আমাদের বারুইপুর লোকাল ধরতে হবে। আর এইদিকে দেখো আমার বড়মশাই জুতো পরে আসতেই ভুলে গেছে, বাড়ি পরা জুতো পরে চলে এসে আবার ছুটেছে বাড়িতে জুতো পরতে। আর মেয়ে আমি দাঁড়িয়ে ওয়েট করছি কখন আসবে কখন আসবে, জুতো পরে আসুক। আর এদিকে মেয়ে আনন্দতে মানে কি করবে বুঝতে পারছি না, সকাল সকাল তো উঠেই গেল। এখন দেখো একবার বলছে যাবো, একবার বলছে যাবো না। যাই হোক, খুব আনন্দ লাগছে আমারও ভেবে যে বাপের বাড়ি যাচ্ছি। আসলে বেড়া হয়ে গেলে না ভিড়টাও বেড়ে যায়, ওর জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখো আর তোমরাও পাশে থেকো, ঠিক আছে? আর পুজোর সময় তো বাপের বাড়ি যেতে দেবে না, দুর্গা পুজো, তাই মেয়ের জন্য মেয়ের মামা তো জামা কাপড় কিনেছে, বলছে এসে নিয়ে যেতে, কবে আসবি বোন? তাই ভাবলাম এখনই চলে যাই, সামনে বিশ্বকর্মা পুজো আছে, কয়েকদিন ওখানে কাটিয়ে আসি। আর এইদিকে মেয়ে তো তার এটা হলো আমার কাকা শ্বশুর, মেয়ে এখন দাদুর কোলে উঠে একটু আদর খেয়ে নিচ্ছে, এক সপ্তাহ বাড়ি থাকবে না, সবারই একটু মনটা খারাপ, পুরো বাড়ি মাতিয়ে রাখে মেয়ে। আর এইদিকে ওর বাবাও চলে এসছে। এবার দেখি আমরা রাস্তাটা পার করব, করে দেখি কোনো অটো পাই কিনা। অটো পেলেই ব্যাস, অটো ধরো, স্টেশন পৌঁছাও, ট্রেন ধরো, ব্যাস হয়ে গেল, মামা বাড়ি পৌঁছে যাব। আসলে বলতে যতটা সোজা, যেতে অতটা সোজা না গো, 3 ঘন্টা লেগে যায় আমাদের যেতে। এখন অটো পাচ্ছি না, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি। একটা টোটো এসেছিলো তাও। আর এইদিকে দেখো আমার বাড়ি কিন্তু এইদিকে, সামনে রাস্তাটা, এই দিক দিয়ে গেলেই আমার বাড়ি, একদম কাছে, একদম মেন রোড থেকে কাছে, বেশিটা হয় না। দেখি সামনেও একটা অটো আসছে, এটাও যায় কি না। সকালের দিকে এটাও গেলো না, জানো বন্ধুরা কি করব ভাবছি। তাও চলো ততক্ষণ ভাবছি তোমাদের একটু আমাদের মন্দিরটাকে একটু ঘুরিয়ে আনি, ঠাকুরের একটু আশীর্বাদও নেই, সকাল সকাল যাচ্ছি, যাত্রাটা যেন শুভ হোক। একটু এদিকে মেয়েও তো বাবার কোলে খুব আনন্দ পাচ্ছে, আর বাবা কোলে দিয়ে আমি এদিকে মন্দিরের দিকে যাচ্ছি, একটুখানি ঠাকুর দর্শন করে আসি, ভগবানের আশীর্বাদ নিয়ে দেখি বাপের বাড়ির দিকেও রওনা দিই। আর এইটা আমাদের পাড়ার মন্দির, আমাদের বাড়ির কাছে। কদিন আগে এর একটা ভিডিও ছেড়েছিলাম, পুজো হয়েছিল যখন, বাৎসরিক পুজো হয়েছিল, সে একটা ভিডিও ছেড়েছিলাম, তোমরা অনেকেই দেখেছো। এই দেখো এখানে মা শীতলা, বাবা পঞ্চানন, অনেক ঠাকুর আছে। আর এদিকে দেখতে দেখতে অটোও চলে এসছে, এবার আমরা অটোয় উঠে পড়বো। উঠে দেখি, এই দেখো মেয়ের তো খুব আনন্দ, আমার কাছে তো বসবেই না, বাবার কাছে বসবে। এই দেখো আমাদের পাড়ার মাঠে প্যান্ডেল এখনও শুরু হয়নি, পুরো কমপ্লিট হয়নি, কবে হবে জানি না। আর এটা আমাদের পাশের পাড়া, এখানেও মন্দির, কালী মন্দির আছে। এই করতে করতে চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, সামনে আবার মেয়েদের গার্লস স্কুল, এই যে আমাদের বাঁ পাশেই। চলো বন্ধুরা, যেতে যেতে পথে যা যা পড়বে তোমাদের সব কিছু একটু একটু করে দেখাবো, তোমরাও দেখতে থাকো। আর এই যে আমাদের বারুইপুরের দুর্গা মন্দির, সামনে বিশাল, চলেই এসছি স্টেশনের কাছে, আর বেশিক্ষণ পথ বাকি নেই। ভোরের দিকে বলে সব দোকানপাট সব বন্ধ এখন। আর আমাদের 7টা ট্রেন আছে, 7টা কত ট্রেনটা বেশ। এই যে আমাদের রবীন্দ্র ভবন বারুইপুরে, কিন্তু আমি চিনি না, আমি আজকে ভালোভাবে দেখছি ভিডিও করার জন্য, সেরকম বেরোনো হয় না বলে ঠিক একটা চিনি না সব কিছু। এইখানেই সব কাছাকাছি, হসপিটাল, রবীন্দ্র সদন, তারপরে থানা, সব কিছু। এই যে আমাদের হসপিটাল, এই দেখো আমরা রেলগেটের কাছে চলেও এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এখান থেকে অটো আর বেশি দূর যাবে না, এই রেলগেট এখানে নামিয়ে দেয়, এখান থেকে আবার হেঁটে যেতে হবে আমাদের স্টেশনের কাছে, প্ল্যাটফর্মের কাছে। এখান থেকে কিছুটা হাঁটতে হয়, একদম কাছেও না। যেতে যেতে এখানে রাসমণি বালিকা গার্লস স্কুল রয়েছে। আর যেতে যেতে দেখো কয়েকটা ফুলের দোকানও খুলেছে, কিন্তু সকাল সকাল ফুল দেখলে মনটা খুব সুন্দর হয়ে যায়। আর আমার তো ফুল খুবই পছন্দ, তার মধ্যে আমার একটা পছন্দের ফুলও দেখলাম, জুঁই ফুল, যেটা দেখে কি মনটা আরও ভালো হয়ে গেল। তো আমরাও হেঁটে চলেছি, এই দেখো কত সুন্দর জুঁই ফুল ঝুলছে। আর আমরা স্টেশনের কাছে চলেই এসেছি। এবার বর মশাই বলছে যে ট্রেনের টিকিটটা কাটতে ভুলে গিয়েছি ফোন থেকে, আর একদম এখান থেকে এসে ফোনের টিকিট কাটা যাচ্ছে না। তা বললো এক কাজ করি, তুমি আর মেয়ে একটু প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, 2 নম্বরের ট্রেন দেবে, আর আমি ততক্ষণ একটু টিকিটটা কেটে আসি। তা বললাম ঠিক আছে, তুমি যাও টিকিটটা কেটে আসো, আমি আর মেয়ে আছি।
তা মেয়েকে নিয়ে বাবা কিন্তু ভোরবেলার দিকে ভালোই তো ভিড় দেখতে পাচ্ছি। সবার অবশ্য অফিস টাইম, অনেকে দূরে দূরে আছে, তাদের তো এখনই বেরোতে হবে, তাই না? দেখো বন্ধুরা, আমাদের বারুইপুর, কিন্তু আমি ভালো করে চিনি না, তাও যেটুকু পাচ্ছি তোমাদেরকেও চিনাচ্ছি, আর আমি নিজেও একটু চিনছি। আর এদিকে মেয়ে তোমার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। এদিকে ট্রেনও ঢুকে এসছে, ট্রেনও চলে এসছে, অ্যানাউন্সমেন্ট তো হয়ে গেল, এখনই ট্রেনও চলে আসবে, লোকাল ট্রেন। আর ওইদিকে 1 নম্বরেও ট্রেন দিয়ে দিয়েছে, ওটাও শিয়ালদার দিকে, ওটা মনে হয় অন্য লাইন থেকে আসলো। আর আমাদের 2 নম্বরে দেবে বারুইপুর লোকাল, আর আমরা বারুইপুর লোকালেই যাবো। ওই দেখো বারুইপুর লোকালে চলে এসছে, ভালোই হয়েছে, এই লোকালে গেলে একটু ফাঁকাও থাকবে, আর ফাঁকাও ছিল, অসুবিধে কিছুই হয়নি। এখন ফাঁকায় ফাঁকায় গেলে কোনো কষ্ট হয় না, কিন্তু বেলাবেলা একটু ভিড় হয় তো, তখনই কষ্টটা হয়ে যায়। এদিকে মেয়ের বাবা আসেনি, আমি মেয়েকে নিয়ে তো চললাম, সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ শিয়ালদার দিকে সামনের দিকে উঠলেই সুবিধা হবে। আমার তো সাউথের থেকে আবার নর্থের দিকে যেতে হয়, তার জন্য সামনের দিকে যতটা উঠবো আমার সুবিধা। তাও তার যেতে যেতে এদিকে মেয়ের বাবাও চলে এসছে, এসে আমরা একসাথে আবার উঠে পড়লাম। একদম সামনেও যাইনি, কিন্তু ঠিক আছে যেখানে উঠেছি। এবার তো আমরা সিট খুঁজছি, সিট ফাঁকাই আছে, অনেক সিট ফাঁকা আছে। জানলার ধারে না বসলে আবার আমার ভালো লাগে না, মেয়েরও ভালো লাগে না। জানলার কাছে সিট খুঁজে বসে পড়লাম। চোখে সবারই ঘুম ঘুম ভাব, অত ভোরবেলায় উঠেছি। মেয়ের বাবা আবার একটা জল আনতে গেল, মেয়ে বলছে জল খাবে জল খাবে। আসলে ব্যাপারটা তো আমরা বুঝিনি, মেয়ে আসলে খেতে চেয়েছে জল, কিন্তু সেটা হলো ঠান্ডা জল, আর ঠান্ডা জল মানে হলো কোল্ড ড্রিঙ্কস খাবে, আর আমরা ভেবেছি এই জল খাবে, কিন্তু মেয়ে তো কোনো মতেই খাবে না জল। যাই হোক, এদিকে ট্রেনটাও ছেড়ে দিল, আর আমরাও যাচ্ছি এবার শিয়ালদার দিকে, গন্তব্যর দিকে। তোমরাও সাথে থেকো বন্ধুরা, নতুন যারা বন্ধুরা আছো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কেউ ভিডিওটা স্কিপ করো না, পাশে থেকো, বেল আইকনটা অন করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর এদিকে দেখো পাশে একজন দাদাভাই ছিল, সে অনেকক্ষণ ধরে বলছিল বিস্কুট নাও, নেবে না, তো অনেকক্ষণ বলার পরে মেয়ের হাতে দিল, বললাম নাও, তা মেয়ে নিয়ে একটু টুকটুক করে খাচ্ছিলো। এদিকে দেখতে দেখতে আমরা শিয়ালদার কাছাকাছি চলে আসছি। এই দেখো এগুলোকে কী গাড়ি বলে, মালগাড়ি বলে, যাই হোক হবে কিছু একটা, অত নাম তো জানি না। সকালের ট্রেনগুলো দেখো সবই ফাঁকা ফাঁকা যাচ্ছে। আর এদিকে মেয়েও ঘুমিয়ে পড়েছে, আর এইদিকে আমরাও শিয়ালদার দিকে চলেই এসেছি, এবার নেমে যাওয়ার পালা। যত বাড়ির কাছে আসছি মনটা আনন্দে ভরে যাচ্ছে, অনেক দিন পরে বাড়ি যাচ্ছি, সব মেয়েদেরই আশা করি এই জিনিসটা হয়। তো আমরাও এবার নেমে যাব। আর আকাশটাও দেখো কি সুন্দর পরিষ্কার ঝলমলে, মেঘগুলো কি দারুণ লাগছে, মনে হচ্ছে তুলোর মতন ভেসে আছে। এদিকে কাশসেট, এটা দক্ষিণ দিকে কাশসেট, এটা এবার প্ল্যাটফর্মের দিকে ঢুকছে ট্রেনটা, ওর জন্য স্লো হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এখন আমরা আস্তে আস্তে নেমে পড়বো শিয়ালদা। দেখি এখন ভিড়টা কেমন, সকালের দিকে তো অতটা আসা হয় না, ওই জন্য ভিড়টা সকালেরটা জানি না, কিন্তু আকাশটা কিন্তু আমার আজকে দারুণ লাগছে। দেখো বন্ধুরা কি দারুণ যে লাগছে বলতে পারবো না, দেখলেই যেন মনে হয় পুজো এসে গেছে, পুজো এসে গেছে। সত্যিই তো পুজো এসেই গেছে, এই পুজোর সময় এই মাসটাতে আকাশটা এত দারুণ লাগে, মেঘগুলো মনে হচ্ছে তুলোর মতন ভেসে ভেসে একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। এবার নেমে যাব আমরাও শিয়ালদা, এবার নেমে যাচ্ছি। এবার আমরা এই দক্ষিণ দিকে নেমেছি, এবার এখান থেকে বন্ধুরা আমরা যাবো নর্থের দিকে। আমার বাপের বাড়ির দিকে যেতে গেলে আমাদের নর্থের দিকে ট্রেন ধরতে হয়। আর এখন শুনছি নর্থের দিকে নাকি আলাদা আলাদা প্ল্যাটফর্ম করে দিয়েছে, মানে বনগাঁ লাইনের ট্রেনগুলো একদিকে, রানাঘাটের একদিকে, মানে প্ল্যাটফর্মগুলো আলাদা করতে, ভালোই হচ্ছে একদিকে। তো দেখি আমাদের ট্রেন কোন দিকে দেয়, কত নম্বর প্ল্যাটফর্মে দেয়, আর কি ট্রেন পাই সেটাও দেখি। তোমরা সাথে থেকো। আর এই সকাল সকাল এত ভোরে উঠেছি, খিদেও পেয়ে গিয়েছিলো, ভাবছিলাম কিছু খেয়ে নিই, তাই বরকে বললাম, বর বললো ঠিক আছে চলো। তা সামনে দেখলাম এখানে হলদিরামসের দোকান, এখানে হলদিরামস আছে কিন্তু সবই তো বন্ধ, তাই এখানে একটু পরোটা খেয়েছিলাম সকালে, শুধু আমি একাই খেয়েছি, বর খাইনি। পরোটাও না, এগুলোকে কী পরোটা বলে জানি না, তা ওইগুলো খেলাম 2 পিস, খেয়ে দিয়ে আবার নর্থের দিকে চলে গেলাম। আর তোমরাও দেখো প্ল্যাটফর্মটা, শিয়ালদা প্ল্যাটফর্মটা সকালেও কত ভিড়, বেলার দিকে তো আরও ভিড় হবে, যখন মানে অফিস টাইম হবে তখন তো আরও ভিড়, কিন্তু এত সকালেও এত ভিড় হবে সেটাও ভাবিনি। কত সুন্দর পরিষ্কার, খুব সুন্দর লাগলো। আর যাচ্ছি নর্থের দিকে, এখনও একটু দূর আছে সাউথের থেকে নর্থের দিক, দেখেছো এখনও পৌঁছায়নি, যাচ্ছি তবে। আর তোমরা সাথে থেকো। বা কী সুন্দর দেখো, আই লাভ শিয়ালদা ওয়েটিং রুম, আচ্ছা এখানে বাইরের ট্রেনগুলো যায়, তারা ওয়েটিং চাইলে এখানে থাকতে পারে। আর আমরা চলে এসেছি, দেখি কত নম্বরের ট্রেনটা দেয়। বর তো বললো 6 বা 7 দেবে, হয়তো 6-7 দিতে পারে।
হয়তো দেখি, হয়তো এইদিকে ট্রেনগুলো হয়তো ফাঁকা থাকবে, ফাঁকা থাকলে তো ভালোই হবে, তাহলে কোনো সমস্যাই নেই। ফাঁকায় এসছি, ফাঁকায় যাব। কিন্তু আমাদের সাউথের দিকে ট্রেনগুলো একটু বেশি ভিড় থাকে আমাদের নর্থের দিকে যেন ট্রেনটা একটু বেশি। আর এদিকে চলেও এসেছি। দেখো বন্ধুরা কী সুন্দর, এখানে আমি একটা অ্যাকোরিয়াম দেখতে পারলাম, খুব সুন্দর লাগছে। কী মাছও আছে এখানে, 3-4টা আছে, কী সুন্দর বড় বড় মাছগুলো বেশ। আর এদিকে ট্রেনও চলে আসবে, এখনই অ্যানাউন্সমেন্ট তো হয়েই গেছে, আর বড় বড় ট্রেন ঢুকছে আস্তে আস্তে। আর এদিকে সবাই তো দাঁড়িয়েও আছে, দেখেছো ট্রেন ঢুকে পড়লো। আমরা দেখি আর একটু এগিয়ে যাব, সামান্য, বেশি দূর যাব না, একটু সামনের দিকে এসে আর ট্রেনে আবার উঠে পড়লাম। ট্রেনটা বেশ সুন্দর ট্রেন দিয়েছে, পরিষ্কার ট্রেন, দেখেও ভালো লাগে। সিটও পেয়ে গেছি জানলার ধারে, কিন্তু আমি সিটে বসবো না, আমি ভাবছি একটু গেটের সামনে গিয়ে দাঁড়াবো, সিটে বসবো না। আর দেখো এখনও ট্রেন ছাড়েনি, ট্রেনটা একটু লেট আছে দেখলাম, এবার দেখি কটায় ছাড়ে। 2 মিনিট তো হয়ে গেল, আর এখন ছেড়েও দিয়েছে ট্রেনটা, এখন আস্তে আস্তে শিয়ালদার থেকে বেরোচ্ছে। আর বেশিক্ষণ লাগবে না, এখান থেকে 40 মিনিট লাগবে আমাদের বারাসাত যেতে, ঠিকঠাক গেলে 40 মিনিট মতন লাগে প্রায়। আর ট্রেনের মধ্যে একজন দেখলাম কি সুন্দর গান করছিল, খুবই ভালো লাগছিলো গানগুলো শুনতে, কিন্তু আমি গানগুলো কি মিউট করে দিয়েছি, জানি না কপিরাইট আসবে কিনা, কিন্তু তাও দিয়ে দিলাম। আর এদিকে বলতে বলতে দেখো বারাসাতে নেমেও গিয়েছি আমি, এবার চলে এসেছি বলতে গেলে আমার শহর বারাসাত, নেমে গেছি। তোমাকে অনেক মিস করেছি আমার শহর বারাসাতকে। আর বারাসাতে নেমেও দেখো আকাশটা কি দারুণ লাগছে, মনটা একদম খুশিতে ভরে গেল। আর এদিকে কত আনারস সকাল সকাল। বারাসাতেও ভিড় আছে দেখতে পাচ্ছি ভালোই মোটামুটি, কিন্তু একটু বেশি আমরা শিয়ালদার থেকে একটু সামনের দিকে এগিয়ে গেছিলাম, যার জন্য আবার পিছনের দিকে একটু আসতে হচ্ছে। আর এসে এখন ওভারব্রিজে উঠবো। এইখানে তো মানে মোট 5টা প্ল্যাটফর্ম আছে বারাসাতে, আর আমাদের এখন আমি রয়েছি এখন 5 নম্বর প্ল্যাটফর্মে। 4-এ দিয়েছিল ট্রেনটা, এখন 5 নম্বর থেকে যাব 1 নম্বরের দিকে, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব ওভারব্রিজে করে। আর ওইখান থেকে নেমে তারপরে তো আবার টোটো ধরতে হবে। এদিকে দাদা ফোন করেছিল, দাদা বললো যে আমি র্যাপিডোদের টোটো বুক করে দিয়েছি, তোরা নেমে চলে আসবি, নাহলে সকালের দিকে হয়তো যে অনেক সময় পাওয়া যায় না কি যায়, কিন্তু বেশি লোক না হলে নিতে যায় না। কিন্তু আমার মেয়ে তো খুব দুষ্টুমি করে, আবার অতক্ষণ ওয়েট করবো, ওর থেকে দাদা বললো ঠিক আছে আমি র্যাপিডোতে পাঠিয়ে দিচ্ছি, তোরা উঠে আসিস। আর এই দেখো আমাদের বারাসাত জাংশন, এটা নর্থে। আর এইখান থেকে বারাসাত থেকে একটা লাইন যাচ্ছে তোমার বনগাঁর দিকে, আর একটা লাইন যাচ্ছে সেটা হলো তোমার হাসনাবাদের দিকে, বসিরহাট হাসনাবাদ একটা লাইন যাচ্ছে, দুটো বারাসাত থেকে 2টো লাইন ভাগ হয়ে গেছে। আর আমার মেয়ে তো খুবই আনন্দ, এখন এসকেলেটারে চড়বে, দেখো আর আনন্দ করতে করতে উঠে যাচ্ছে। প্রথমবার তো বিশাল ভয় পেয়েছিল, আর এখন বিশাল মজা পাচ্ছে, দেখো একা এখন হাত ধরে নামছে। আর প্রথমবার যখন এসেছিলাম বারাসাতে এর আগে একবার, তখন তো কোল থেকে নামবেই না ভয়তে, তো এখন কি সুন্দর একা বাবার হাত ধরে নেমে যাচ্ছে, আনন্দও পেয়েছে, খুব আনন্দ পেয়েছে। ওর তো মনে হয় আরেকবার চড়তে দিলে মনে হয় খুব ভালো হয় ওর। আর বন্ধুরা স্কিপ করো না কেউ, পাশে থেকো তোমরা, তোমাদের একটু সাপোর্টে আমরা একটু এগিয়ে যেতে পারি, একটু ভালোবাসা দিও। চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে, দেখো একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাই, এই যে আমাদের টিকিট কাউন্টার 1 নম্বরে। আর এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, বাইরের থেকে বেরিয়েই মানে তোমার অটো না, এখানে টোটো পাওয়া যাবে, সামনে ভ্যান টোটো সব কিছু আছে। আর এই স্টেশনের গা ধরেই রয়েছে বড় বাজার, মানে আমাদের বারাসাতে বড় বাজার, এখানে সবজির বাজার, বিশেষ করে এটা বিকেলের দিকে রাতের দিকে বেশি হয়, এটা পাইকারি বাজার, পাইকারিও বিক্রি হয়, এমনি বিকেলের দিকেও বসে, সবাই ব্যস্ত। বাজারটা কেমন ফাঁকা, এরকম এই বাজার কিন্তু এত ফাঁকা থাকে না, প্রচুর ভিড় থাকে, বিকেলের দিকে প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু এটা ভোরবেলা সকালের দিকে বলে এখন ফাঁকা আছে। এটা এখন মানে 8টা বাজে, এই সময় এসছি, 8টা, সাড়ে 8টা, 9টা বাজে হয়তো, এই সময় বলে ফাঁকা রয়েছে, এখনও দোকানপাট বন্ধ। আর আমি জানতাম না যে আমার বারাসাতে এখানে এত হোটেল আছে থাকার, আমি আজকেই জানলাম। দাদা বললো যে র্যাপিডো যে গাড়িটা বুক করেছি দেখ, এরকম একটা নাম বলছি এই হোটেলের সামনে, তখন আমি দেখলাম চারিদিকে তাকিয়ে যে এখানে এত হোটেল আছে থাকার, ভাগ্যিস জানতে পারলাম, নাহলে বারাসাতে মেয়ে হয়ে আমি বারাসাতে এত কিছুই জানি না, তাহলে শ্বশুরবাড়ি কী জানবো বলো। এই যে চলে এসছে আমাদের টোটোর সামনেই, এবার উঠে পড়ছি টোটোতে, আর বেশিক্ষণ লাগবে না, সামনেই এবার যাব। আর তোমরাও সাথে থাকো, তোমরাও দেখতে থাকো আশেপাশে আমাদের ছোট্ট শহর বারাসাত। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা, ঠিক আছে? কিছু ভালো থাকলেও জানাবে, কিছু যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবে অবশ্যই।
তাহলে সেটাকে শুধরানোর চেষ্টা করব। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখি আমিও চলে আসছি বাড়ির কাছাকাছি। মেঘ বলছে মামা বাড়ি যাচ্ছি, কি মজা। বাবার সাথে কথা বলছে আর বলছে কি মজা কি মজা। বাজারঘাট সবই ফাঁকা ফাঁকা এখন। বিকেলের দিকে এই সমস্ত জায়গায় সব প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, প্রচণ্ড ভিড় থাকে। সকালবেলা করে ফাঁকা আছে, তাও ভালোই ভিড় আছে, একদম ফাঁকা বলবো না। আর স্টেশন থেকে এই যে সামনের দিকে আসছি, এইখানে হলো আমাদের আবার বাস স্ট্যান্ড, আমাদের বারাসাতে বাস স্ট্যান্ড। এখান থেকে সব জায়গায় বাস যায়, দেখতে পাচ্ছ একটা বাস বেরোচ্ছে, প্রচণ্ড বড়। ওই বাস স্ট্যান্ডটা না প্রচণ্ড বড়। সেইখান থেকে তোমার কি বলে উত্তরবঙ্গর দিকে সব দিকে বাস যায়, সব দিকের বাস। আর এটা হলো আমাদের চাপাডালি মোড় বাস স্ট্যান্ড। এই দিক দিয়ে বাস ঢোকে, আর যে দিকটা দেখালাম এখনই ওই দিকটাতে বাস বেরোয়। এটা এখান থেকে আমরা চলে যাব টাকি রোডে। আমার বাড়ি যেতে গেলে টাকি রোড ধরে যেতে হয়। আর এখান থেকে যশোর রোড আর টাকি রোড দুটো ভাগ হয়ে গেছে। আর এখন টাকি রোডে যাচ্ছি। এইখানে ছোটোবেলায় কত স্মৃতি, এখান থেকে পড়াশোনা করতে যেতাম সাইকেল চালিয়ে। আর এখন মেন রোড দেখলে পার হতেই ভয় লাগে। আর তখন এই সমস্ত রোড থেকে আমি যেতাম। আর এখানে দেখো আমাদের এখানে প্যান্ডেল হচ্ছে, কি সুন্দর প্যান্ডেল হচ্ছে। এখানে খুব ভালো পুজো হয়, কালী পুজো। আশা করি তোমাদেরকে আমি কালী পুজো ভিডিও করব যখন, তোমাদের জন্য অবশ্যই ছাড়বো, শেয়ার করবো, তোমরাও দেখবে। খুব সুন্দর সুন্দর কালী পুজো হয়। আর এদিকে আমার বাড়ির রাস্তায় প্রবেশ করলাম, দেখতে দেখতে বাড়ির সামনেও চলে এসেছি। আর একটুখানি পরেই নেমে পড়বো। মেয়ে যত আসছে তত আনন্দ। মামাবাড়ি কী মজা। হ্যাঁ অবশ্যই মামাবাড়ি সবারই মজা, সবারই আনন্দের জায়গা একটা মামাবাড়ি। বাড়িতে তো অনেক বকা ঝকা অনেক কিছু হয়, কিন্তু মামাবাড়ি শুধু আদর বায়না যত কিছু আবদার মামাবাড়িতে। এটা আমাদের সবার সাথেই হয়ে থাকে। আর এটা হলো আমাদের বাড়ির সামনের বাজার দেখো। আর আমরা বাড়ির সামনে নেমেও যাচ্ছি, চলে এসেছি একদম বাড়ির কাছে। এখানে নেমে পড়বো। আর আমার বাড়ির কাছে অনেক দোকানপাট, অনেক বাজার, আমাদের কোথাও যেতেই হয় না, এখানে সব কিছু পাওয়া যায়। কিন্তু হ্যাঁ শপিং মল এই সমস্ত কাছে নেই, এটার জন্য আমার চাপাডালি যেতে হবে। কিন্তু এখানে সব কিছু পাওয়া যায়। তাছাড়া এই যে আমার দাদা ভাই, আমার দাদা চলে এসছে ভাগ্নিকে নিয়েও, তো দাদাও খুব খুশি। আর আমার মেয়েও খুব খুশি মামাকে পেয়ে। এখন সে যাবে আবার মামার সাথে একটু দোকানে যাবে, সেই কি যাবে ঠান্ডা খেতে, মানে মামাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে হবে এখন ভাগ্নিকে, ওর জন্য মামার সাথে এখন যাচ্ছে দেখো। আর আমি তাহলে বাড়ি যাই, আমি আর এখানে ওয়েট করব না। এটা আমাদের বাড়ির রাস্তা, চলে এসছে একদম বাড়ির সামনে। তোমরাও থেকো পাশে। আর এত দিন পরে আসলাম, খুবই আনন্দ পেলাম। বর আবার ফোন করছিল বন্ধুকে, ওর একটা বন্ধু থাকে এখানে, তা সে তাকে তাই পেলো না, তা চলে আসলাম ঘরে। তবে বন্ধুরা তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি বাড়ি এসে ব্যাগটা ফেলে দিলাম, এবার রিল্যাক্স করব। অবশ্যই ভালো থেকো, লাইক করে দিও।